চকচকে রান্না করি, এখানে বাইকে করে আসতে হয়, বাইকে রান্না করি মনে হচ্ছে। দেখি এত ভালো লাগছে, হেভি সুন্দর, একদম জাস্ট ধরছে আর বেসছে। এই যে ফ্লেমিঙ্গো গুলো, ওই যে গোলাপি গোলাপি গলা, কালার থাকে, আচ্ছা ঠ্যাঙ্গুলো লাল আর গলার কাছে লাল লাল। দেখো এখন কি সুন্দর পাখিগুলো দেখা যাবে, অনেক কম পাখি, আরো পাখি থাকে এখন কম, রোদের মধ্যে থাকে না ওরা। তাই নাকি? হ্যাঁ বাড়ি যাই না, আরো পাখি আসে না, শীতকালে বেশি পাখি। এইটুকু জলের মধ্যে দেখো কত বড় বড় মাছ থাকে। না না এইখানে মাছ ধরে নাকি? দূর থেকে কি মাছ ধরে নিয়ে আসে? সমুদ্র কানেক্টেড বোধহয় এটা। তো সমুদ্রের সাথে তো কানেক্টেড, ম্যাপটা দেখবা, সমুদ্রের সাথে কানেক্টেড, ব্যাক ওয়াটার তো এটা। ওই জন্যই ব্যাক ওয়াটার বলেই তো খাড়ি খাড়ি। এই যে মাছ ধরার বোটগুলো, শ্যাওলা শ্যাওলা, জলটা ওরকম আছে। এটাই লেক, এবারে কোথায় যাবো? এই পাড়ার দিকে যাবো, এই পাড়ায় সাত সকালে গাড়ি চালাতে শিখাই দিয়েছে। সকালবেলায় মাছ বিক্রি করবে, মাছ বিক্রি হবে, তারপরে এসে খুলবে। ওপারে মাছ বাজার, এবারে লোকালয় মাছ আলাদারই পাড়া। নৌকাগুলোকে দেখো দাঁড় করে রাখছে, উল্টা হয়ে যাচ্ছে, ওদের তো পাড়াইটা। আবাস যোজনা যে সিনেমাটার ভিতরে, সরকার থেকে করে দেয় একটা করে ঘর, একই প্যাটার্নের সব। এইটা মানে কি বলে, সুনামির পরে পরে এই ঘরগুলো বানিয়েছে, সুনামির পরে। পাড়ায় ঢুকে কি আছে? সমুদ্রটা কোথায়? এটাই তো সমুদ্র। ভেতরে বের করতে পারবে না। বের তো করতে পারবো না। এখানে ভেতরে একদমই ওদের ঘর বাড়ি। আর যেতে পারবে না, শুরু হয়ে গেছে রাস্তা। গোবর দিয়ে দিকানো। যাওয়া যাবে না গো, বের করা যাওয়া যাবে না। মন্দির টন্দির দিকে বেরোনো যাবে। এখন কি অবস্থা রাস্তা, ছাগল মাগল কোথায় চাপা লেগে যাবে।
কোথায় জল আছে বাড়িকে দাঁড় করাবো একটু মাটি নেমে দিয়ে এখানটা দেখো বেশি নিচে নেবো না বিকেলের দিকেই ভালো সানসেট সানসেটটা দেখা যায় না চেন্নাইতে সানসেটের রকম ছাগলটাকে চাপা দিয়ে ভালো লাগছে না ফুল কোথায় রাখলো পায়ে লেগেছে ছাগলটা ল্যাংড়াচ্ছিল আমি বলে এত বাবা কিলবিল করছে কোন দিক দিয়ে এসে কোন দিক ঢুকে যাবে ব্যাস এবার টাকা যাবে দাও টাকা ওইটাই ভীষণ টাকা নেয় ছাগল চাপাতে খাচ্ছে ছাগলটা এই দিক দিয়ে গাড়ি রাখা আছে কেউ দেখলেই বলতো চাপা দিয়েছিস দেখলেই হতো ছাগলের ভ্যা করে উঠতো ভ্যাও করেনি বসেছিল নাকি উঠছিল না সব মাচারাদের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে ওদের মাচারিগুলো মাছ বিক্রি করতে যাচ্ছে ওদেরই পরিবেশ ওদের পাড়া ওদের কলোনি যা জায়গা বিকালে আসা উচিত হ্যাঁ ওটাই বলতে যাচ্ছিলাম হ্যাঁ বিকালে সুন্দর খাওয়া দাওয়া করে বেরোলে আরামসে পৌঁছে যাবো হাইওয়ে তো পুরো একদম আড়াইটা নাগাদ হ্যাঁ আড়াইটা নাগাদ বেরোলে পাঁচটা দারুণ 5টার সময় ঢুকে যাও সুন্দর ছায়া হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে চলে যাও এই যে এইটা ছিল রাস্তা এবার একটু এদিকে যাই এই দেখো এই যে এরা ঘুরতে বেরিয়েছে এই দেখো এই যে কি হচ্ছে এবার তার যেতে দেবে নাকি টাকা নেবে ও আচ্ছা কি বলতো বোটিং করবে নাকি সব এরা বোটিং এর জন্য দাঁড়াবে বাবু বলছে মা মাছের ওইটার মধ্যে আমাদের বোটিং করাবে নাকি মাছ যেটাতে ধরছে মাছগুলো ফেলে রেখে লোকজন ওঠাবে শিব মন্দির জল দিয়ে ধুয়ে নিয়ে লোকজন উঠাবে এটা শিব ঠাকুর ফর্সা কেন এখানটা এদের আমাদের কাজ বল আমাদের ওখানকার মতো শিবের ফটো আমাদের ওখানকার মতো শিব এই যে কোনো চিন্তা নাই জীবনে বাচ্চাগুলো খেলতে আড্ডা মারছে এরা বড় হলো আড্ডা মারবে মোবাইল নিয়ে বসে আছে বাচ্চাগুলো খেলছে আর এখন আড্ডা খানা এগুলো জীবনে কোনো চিন্তা নাই তো জানে বড় হলে আমরা মাছ ধরবো একটা দুটো আছে যারা খুব পড়াশোনা করে সেটা ভাবে যে ভালো করে তো আছে কোথায় দেখো রামেশ্বরম কোথায় আজকের ডেটে কিরকম মাছ পাড়া গেছে সেখান থেকে কে বেরোইছে ওটাই একটা দুটো আছে খুঁজে খুঁজে ওই যে হিরে আছে লুকিয়ে সেই হিরে বেরোবে সেটা আছে এরকম যে ঝুড়ি গামলাগুলো নিয়ে মাছ বেচে মানে ওইদিকে একটা আছে না একই রকম এগুলো মাছ রাখারই মানে মাছের বাজার করার জায়গা আমার মনে হয় বাজার হ্যাঁ মাছ বাজার তৈরি হচ্ছে একই রকম করে বানানো আছে বাবা কি বাজে রাস্তা
হ্যাঁ এইটাই জীবিকা এদের সব মাসি মেশারা সব মাছের জীবিকা নির্বাহ করছে। শহর থেকে কত বাইরে আবার থাকে, শহর থেকে বিচ্ছিন্ন। আবার কত দূর রাস্তায় যাচ্ছি তো যাচ্ছি, কোনো এ নেই। আর জলাশয়টা কেমন ঘোরানো ঘোরানো। ওদের ওদের অ্যানিমেল যাকেই মারবি তুই, গরুকে ধাক্কা মারলে ওদের ওই করবে, চলো ওদের অ্যানিমেল না ওইটা। না তো ওনাকে ছাগল মানে তো কেউ পোষে, ছাগল তার রাস্তাঘাটে ঘুরে বেড়ায় না, মানুষজন পোষে। আর কোথায় যাবো? আর নাস্তা কিছু নাই, চলো এগুলো শেষ। বোট রং করছে। ফিরায়নি এখান থেকে গাড়ি। আর লোকজন তো নাই। হয়ে গেল ডিসেম্বর জানুয়ারিতে বোধহয় বৃষ্টি হলে আরো জল বাড়ে, এখন জল অনেক কম। এবার ডিসেম্বরে আস্তে আস্তে নাও স্নোবল কি করো, গড়ান আছে, গড়িয়ে যাবে গাড়ি। এই দেখো গড়ান ওইটা আসছে একটা কার ভিতর থেকে। নিচে বসা গেল। গড়ান আছে, আস্তে আস্তে নাও, গড়ানে চলে যাবে গাড়ি। ডাউন ডাউন গাড়ি। মারুতি সুজুকি আসছে। দাঁড়া একটু দাঁড়া, দাঁড়ান করতেছি। বলেনোটা চলে এসেছিল। দাঁড়া বলেনোটাকে বললাম, আমি বললাম বাইক ওয়ালাটাকে বললাম। না আচ্ছা, সাদা সাদা এগুলো পাখি না, আমি হচ্ছে পাখি বোধ হয়, বক বক নাকি না? বকগুলো বসে আছে সব, একদম স্টিল লড়ছেও না। নড়ছে, আমরা এত দূর থেকে বুঝতে পারছি না। স্লো মুভমেন্ট করে না বকরা, স্পিডে স্পিডে হাঁটলে তো মাছ দৌড় দিবে। এইবার এদিকে ঢুকবো এই রাস্তাটা না তাহলে বাড়ি। চলো কটা বাজে? মেছদের দোকানও নেই। এর পরের দিন যেদিন আসবো বিকালে আসবো। এটা মানে ওদের অফ সিজন, জানো 1000 টাকায় রাজি হয়েছে কেন? জলওয়াল শুকিয়ে গেছে, আরো শুকিয়ে যাবে দিনকে দিন, এখন আরো শুকাবে। অগ্নি নক্ষত্র আসবে, নক্ষত্রের অগ্নি ঝরে পড়বে, সব জল শুকিয়ে যাবে। না মা, হ্যাঁ এই তো দেখেছিস, আমি এটাই ডাউট করে আছি। সুনামির পরে সরকার এদেরকে জায়গা দিয়েছে, দিয়ে ঘর বানিয়ে দিয়েছে মাছওয়ালাদেরকে। সুনামি এফেক্টেড এরিয়া এগুলো। সি তো মা, জলে পুরো ডুবে গেছিল এই জায়গাগুলো। সি টু ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল। ভীষণ বড় ফ্যাট, তার মানে
হোটেলের গাড়ি এখান থেকে বেরিয়ে যেতেছিল। আর কি আছে ওইদিকে যাবো, ওই চার্চটার দিকে যাবো? দেখাচ্ছে ওইটাই দেখছি, আউটিং স্পেস ইন ওই দেখো প্লাস প্লাস চিহ্ন উপরে, বিল্ডিং এর উপরে। চার্জটা গিয়ে করবে বাকি। চলো পাড়াটা একটু দেখি, পাড়াটা কি রকম। এই লেকই দেখাচ্ছে। আর আছে কি এখানটায়? হ্যাঁ ওই তো ওইটা আল্লাহর জায়গা, ওই ওখান থেকে আল্লাহ আল্লাহ করে। চলো এই দিকটা যাবো, ওই রাস্তাটা দিয়ে দেখে আসি। আরেকবার যাবো। কেন আমার যাচ্ছ কেন? না 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 না, ওই যে চার্চটা অব্দি যাওয়া যায় নাকি? যাওয়া যাবে না, থাক আর ঢুকতে হবে না এর মধ্যে, নোংরার মধ্যে। যাওয়া যাবে না চার্চটা? না, বাসের গাড়ি মাছ পাচ্ছে। তো নাকি যাচ্ছে। এই ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা যাবে না? আর কোনো রাস্তা নেই? কতটুকু কমন রাস্তা তাই তো জানি না। ডাকছে গাড়িটা, ওই তো গাড়ি চলে গেছে। বর্ষা লাগলো না তো? এখান দিয়ে রাস্তা নাই? ঘুরিয়ে নাও না, এখন দরকার নেই ঢোকার। এই তো খাচ্ছে এখানে বসে বসে ওরা। পুলিকাটে মহাবালি পুরান এখন তো বোটিংয়ের কথা বললো। বোটিং এই যে চার্চ, এই চার্চটার কথা বলছে, ডাচ চার্চ, এটা ডাচ ডাচ যে বরফগুলো আসে না, এই যে মাছগুলো যে বরফ চাপা দেবে দিয়ে এই যে মাছগুলোকে নেবে, নিয়ে বেচবে। ঠিক আছে রাস্তা ডাচ চার্চ। না রাস্তা দেখছি না আমি, না রাস্তা দেখি খুঁজিনি আর কি, আমি দেখছি কি কি আছে পুলিকাটার আশেপাশে। এই আছে স্ক্যানচেরি, বার্ড স্যাঞ্চুরি, আর এই যে পুলিকাট বোটিং আর ডাচ সেমেট্রি। সিমেট্রিতে গিয়ে কি করবো? কবরখানাকে সিমেট্রি বলে। ও ডাচ সেমেট্রি আছে আর ডাচ চার্চ আছে। চার্চ ঠিক আছে, কবরখানায় গিয়ে কি করবো? যে পেয়েছে এখন চার্চ যেতে আমার ইচ্ছা হচ্ছে। এই তো কয়টা দোকান খুলছে। এই যে এই একটা দোকান। এই তো সজনা ডাটার দাম নিবা নাকি? দুইটা দাম জিজ্ঞাসা করবা, জিজ্ঞাসা করে দেখো কি বলে। আমাদের বিক্রি করতে আছে ঘরে, ওটাই ভালো। চলো সাতশো টাকা বিরিয়ানি, এই দোকানটা বিরিয়ানি ব্যস্ত আছে। এত সকালে টমেটো রাইস।
নিচে আসছে কিন্তু লাউ দেখো গোল গোল লাউ তো কিনবো নাকি কিছু লম্বা লাউ দাঁড় করাতে পারবে না। এদিক দিয়ে ঢুকবো এদিক দিয়ে ঢুকে যাবে মনে হয় যাবো না সোজা বাড়ি যাবো এটা সিমেট্রি কি সব আছে ওই তো এইটাই কবর কাটা যেতে হবে। আর জিসাসের ছবি। এইটা বাদ দিয়ে এটা তো এমনি বানানো এইটা কি পুরানো এটা কি ঐতিহাসিক জিনিস সিমেন্ট দিয়ে বানানো প্লাস্টার করা ওই তো চার্চটা সামনে এইটাই সিমেট্রি মনে হয় ফটোটা এইটা সিমেট্রি হবে এটা মন্দিরটা তো পিছনটা মন্দির না 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 দেখি চার্চটা থাকতো নাকি এখানে এই তো ডাচ একাডেমি নার্সিং প্রাইমারি স্কুল নার্সারি স্কুল নার্সারি প্রাইমারি এইটা দিয়ে দেয় আমাদের ও ওদের পাড়ার মধ্যে চার্চ আছে যাচ্ছে ওটা দল বেঁধে দেখো ড্রেসগুলো সব একই প্রায় সরকারি স্কুল দল বেঁধে স্কুলে যাচ্ছে সব ফ্রেন্ড সব বন্ধুরা সব সকালবেলা চল রে করতে করতে স্যার পাশে স্টলটা বিক্রি করে কোন স্টল এটা আবার কি বাস স্কুলের বাস নোংরা মাছ আমাদের পাড়ার আমি একটা বিস্কুট খাই ভ্যাকেন্সি পাচ্ছি না আমার ভিতরে গিয়ে কি করবো ওই পাশ দিয়ে গেট খোলা দাঁড় করাবো ওই সামনে ওই যে রঙ্গমঞ্চের সামনে দাঁড় করাও না ওখানে দাঁড়িয়ে আমি একটু বিস্কুট খাই আর তোরা যা গেলে যাবে যা খেয়ে দেখ আমার ভালো লাগলো তখন যাবো চলছে আমার পেট ব্যথা করছে কি যাবে একটা ভালো খেলছে বাচ্চাগুলো এটা মন্দির এই মন্দিরটার কি খবর রাস্তার কাছে দাঁড় করাবে গাড়ি ফাড়ি আসবে গাড়ি তো আসবে না ও এই অবধি গাড়ি চলে আসছে এখানে মাত্রা যায় নেমে কি করবা দেখ তেলটা পাচ্ছিস না ডাঙ্গুলি ক্রিকেট এরকম করে খেলে পাড়ায় দেয় পিছনটা দেখেছো জালগুলো এরকম রাখে এরকম করে ঘিরে রেখেছে জালগুলো বোটিং না বোটিং That's interesting.